আন্দোলন নয়, এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা একটা জাতীয় আন্দোলন, এটা একটা জাতীয় আন্দোলন। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়ান। প্রিয় তাওহীদি জনতা, আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি, আমরা জিওপলিটিক্স বুঝি, আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি, কিন্তু আমরা সাতেমে রসুলের ইস্যুতে কেউ চুপ থাকবো না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না, ততদিন পর্যন্ত বাংলার তাওহীদি জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবে না। অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই, আমাদের নবী আপনার নবী, আমাদের আল্লাহ আপনার আল্লাহ। আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না। আপনি কোন ধর্মের তাবেদার হয়ে ইসলাম ধর্মকে কটূক্তি করতে পারেন না। আমরা এখানে তথাকথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই, আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই, আমরা এখানে নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতেও আসি নাই। আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি, অভ্যুত্থান হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে, অনেক মিছিল হচ্ছে, পলিসি মেকিং হচ্ছে, এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু 16 কোটি বাঙালির, 16 কোটি মুসলিম দেশের, 16 কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে সাতেমে রাসূলদের বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তার মানে কি আমরা ধরে নিব যে সাতেমে রাসূল এই ইস্যুটি এবং মুরতাদ এই ইস্যুটি, ব্লাসফেমির এই ইস্যুটি আপনাদের কাছে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির চাইতে গৌণ বিষয়? লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে।